জনগণের যে আকাঙ্ক্ষার যে পারদ এটা এত হাই যে যখন আমরা জাতীয় সরকার গঠনের জন্য বলা হলো 5 তারিখের পরে সবার আগে ভেটো দিয়েছে বিএনপি। তার মানে হচ্ছে যে সবার আগে ভেটো দেওয়ার মধ্য দিয়ে এই যে 72-এর সংবিধানের সেই জায়গাটা আবার ফেরত যাওয়া, এটাই তো বিএনপির সবচেয়ে বড় গণবিরোধী অবস্থান। এখন এই গণবিরোধী অবস্থানটা যদি বিএনপি কন্টিনিউ করে তাহলে তো তাদেরকে আওয়ামী লীগের মতোই কাফারা দিতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে যে আমি এই বিষয়টা প্রায় বলি বিভিন্ন জায়গায় যে 71-এর ইস্যুটা সেটেলড। আমরা একটি সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে একটি দেশ থেকে আলাদা হয়েছি, স্বাধীন হয়েছি রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে, সেটা আমরা আলাদা একটা দেশ পেয়েছি, গুড। কিন্তু 47টা রিজলভ হয় নাই। কিভাবে রিজলভ হয় নাই? যে ব্রিটিশরা তো চলে গেল, কিন্তু তার যে জুরিসপ্রুডেন্স আছে, তার যে রাষ্ট্র কাঠামো আছে, সেটা তো পাকিস্তান কন্টিনিউ করেছে এবং পাকিস্তানের পরে সেটা বাংলাদেশ কন্টিনিউ করেছে। ফলে আমাদের এই দেশটা শাসন করছে বাংলাদেশি মানুষ, কিন্তু সিস্টেমটা হচ্ছে ব্রিটিশদের বানানো এবং এটার ভূতটা এটার ভূতটা হচ্ছে সংবিধানে। যে কারণে আমরা বলছিলাম যে নতুন সংবিধান দরকার এবং এই কারণে আমরা সংস্কারের জন্য এত আলাপ করছি। ফলে যেটা হচ্ছে, আমি 1 মিনিটে শেষ করে দেবো, 1 মিনিটে শেষ করে দেবো। সেটা হচ্ছে যে এই যে প্রশ্নটা আসতেছে যে এই সংবিধানটা, এই যে সংস্কারের যে প্রক্রিয়াটা, এটা নিয়ে আমরা কেন কথা বলছি, যে এখনো তো এই প্রশ্নটা রিজলভ হয় নাই যে এই নির্বাচনটা যে হতে যাচ্ছে এটা কি 72-এর সংবিধানের অধীনে হতে যাচ্ছে। যদি 72-এর সংবিধানের অধীনে হতে চায় তাহলে 72-এর সংবিধানের তো গণপ্রধান বলে তো কোনো কথা নাই, তাহলে এটার বৈধতা আপনি কিভাবে দেবেন একটা প্রজন্মকে? হ্যাঁ অবশ্যই। এই যে বিষয়গুলো আছে, তার মানে কি যে আপনি একটা ব্রিটিশ কলোনিয়াল সিস্টেম থেকে আপনি জনগণের ভেতর থেকে উঠে আসা যে অ্যাসপাইরেশন গুলো আছে সেগুলোকে আমলে নিয়ে নতুন একটা সিস্টেম ডেভেলপ করবেন। এটাতে যেই বাধাগ্রস্ত করবে সেই মূলত জনরোষে পড়বে। যে সেক্ষেত্রে আপনারা যে বলছেন গণভোটের মাধ্যমে যে সিস্টেম চেঞ্জ করার কথা বলছেন, সংবিধান চেঞ্জ করার কথা বলছেন, কিন্তু গণভোট নিয়ে আপনাদের অবস্থান তো পরিষ্কার না। আপনারা বলছেন যে কোনো সময় হলেও চলবে, আগে হলেও চলবে, নির্বাচনের দিনে হলেও চলবে। তাহলে কেন এই অবস্থান আপনাদের? না, এটা হচ্ছে আমরা যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে পরিস্থিতি সাপেক্ষে। কারণ হচ্ছে কি যে ফেব্রুয়ারিতে আর বেশি দেরি নাই, তো ফলে এখানে আয়োজনের একটা ব্যাপার আছে, জননিরাপত্তার একটা ব্যাপার আছে। হ্যাঁ, আবার দেশি বিদেশি বিভিন্ন সুযোগ সন্ধানী মহল তো আছে। সেই ক্ষেত্রে আমরা যেটা বলছি যে এটা তো আয়োজনটার করার দায়িত্ব তো সরকারের। তো সরকারের রেসপন্সিবিলিটি যে তিনি যদি মনে করেন যে আগে করতে পারবেন, ফুল সাপোর্ট। যদি মনে করেন যে আমি মনে বুঝতে পেরেছি মোরসালি, আমি যদি এভাবে বলি, কেউ বলছেন একটা ঢিল মারলাম, যেদিকটা পড়লো, এই ঢিলটা বিএনপির দিকে গেলে বিএনপির দিকে আপনি কাবু করবেন, আবার জামাতের দিকে গেলে জামাতের দিকে কাবু বলছেন। আমি প্রশ্ন পরিষ্কার করে দিই, কারণ অনেকে বলছে বিএনপির সাথে ভিতরে ভিতরে আপনাদের আসন ভাগাভাগি চলতেছে। আচ্ছা, এটা একটা মজার আলাপ, এটা একটা মজার আলাপ। সেটা হচ্ছে যে আসন ভাগাভাগির প্রশ্নটাই যদি আসতো তাহলে তো আমাদের জুলাই সনদে সিগনেচার করতে কোনো প্রবলেম ছিল না। এখন আমরা যদি এতটাই আসনের জন্য লালায়িত হতাম, তাহলে ধরেন আপনি যদি 5 তারিখের পরিস্থিতিটা চিন্তা করেন, যে আগস্ট মাসের 5 তারিখ 2024 সাল, ওই মুহূর্তে যদি জনাব নাহিদ ইসলাম যদি একটি বিপ্লবী সরকার এর ঘোষণা দিত, নিজেকে সর্বাধিনায়ক ঘোষণা করে, আমার তো মনে হয় না দেশের মানুষ দ্বিমত পোষণ করত। তাহলে তিনি তো সেই সুযোগটা নেন নাই, তিনি মন্ত্রিত্ব ছেড়ে জনগণের কাতারে চলে আসছেন। তো এখন আমাদেরকে যদি বলা হয় যে আমরা আসনের জন্য, এমপি হওয়ার জন্য লালায়িত এবং বিভিন্ন জায়গায় গিয়ে ধর্ণা দিচ্ছি, এটা তো বিষয় হাস্যকর একটা। হাস্যকর মানে আমরা